সে যখন মারছে এই কানে আমি আর শুনি না, এখন এই কান একদম বন্ধ হয়ে গেছে। লাঠি দিয়ে আমাকে এই পাশে এখানে বেরেন শুরু করে দিল। আমার কাছে সার কাছে একটা মোবাইল ছিল, মোবাইল নিয়ে নিছে। আর আমার কাছে 13,400 টাকা ছিল, এই টাকাটাও নিয়ে নিছে। মারামারি আমি তো লাড়ি দিতে চাই না, আমাদের কারাগিরি হলো লাড়ি লিয়ে লইছে ভাই। লাড়ি লিয়ে দুই হাজগের দুটা বাড়ি দিছে, টাকা ঢেরা বাড়ি নিচ্ছে। আমি যাত্রীর গায়ে হাত তুলছি, সেটা আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে। এতটুকু শুধু তর্ক হয়েছে যে আমি সিট সামনে যাইছি, ওনারা দিবার চায় নাই, ড্রাইভার খালি আমার উপর রাগারাগি করছে। এরপরে দুইবার ওনার চাকা বাস্ট হয়ে গেছে। প্রথমবার ফুড ব্যালেন্সে বাস্ট হয়ে গেছে, তখন মানে যাত্রীর অভিযোগ করতেছে, ভাই তোমার বলে ব্যান্ডের গাড়ি এভাবে মানে বারবার নষ্ট হচ্ছে কেন? আবার যাওয়ার পথও নষ্ট হয়ে গেছিল। এরপরে আবার যমুনা সেতু আমরা পাই নাই, যমুনা সেতু 5 মিনিট আগে আবার ওইটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে পিছন দ্বারা মোটামুটি একটু ওনাদের উপর ক্ষিপ্ত ছিল। তো এরকম শুনতে, তো আমার সাথে আর কোনো কথা হয় না, কিন্তু আমার বাবা মারা যাওয়ার কারণে আমি শারীরিক একটু অসুস্থ বলতে আমার শরীর ক্লান্ত ছিল। আমি হঠাৎ করে যে ঘুমাই গেছি, আমি আর এটা টের পাইনি। আসার পথে আমি যখন এখানে আসছি, এই ডিপজল কাউন্টারে যেখানে এখানে আসছি, আসার পরে দেখি কেউ নাই ভিতরে। ভিতরে শুধু আমি একাই। আমারে খসা দেখো ওঠ, এবার উঠলো, উঠেই মারলো থাপ্পড়। থাপ্পড় কষে এখানে থাপ্পড় মারলো। থাপ্পড় মারার সাথে সাথে এখানে এমন ব্যথা, প্রথম 2-3টা থাপ্পড় মারার পরে অবশ হয়ে যায়। এরপরে আবার মারে, আর কয়েকদিন সামনে চড়বি না, সামনে চড়বি শালাপুর, সামনে চড়বি, কেমন লাগে সামনে চড়বি, তোর কারণে গাড়ি নষ্ট হয়েছে। এখন কারো কিছু বলতে পারে না। আমি কি করবো, আমি কিচ্ছু বলতে পারছি না, কারণ গেটে একজন দাঁড়ানো, এরপর আরেকজন দাঁড়ানো, এরপর ওনার ওয়াইফ দাঁড়ানো ছিল। এভাবে আমি বুঝলাম যে ওনার ওয়াইফ বারবার বলতেছে, আর মেরো না গো, মেরো না, আর মেরো না। ঘাবড়াইতেছে, পরে এই বাসে মারার পরে এই বাসে আবার শুরু করে দিছে। এরপরে একজনকে বলতেছে, তোর ভাবিরকে নিয়ে যায় এখান থেকে, ওরা আগে সামনে উঠাই, এই বলে আবার মারতেছে। মারতে মারতে এর মধ্যে দেখি একটা সিকিউরিটি আসলো, ওনার হাতে একটা লাঠি ছিল। এই বাসে যখন মারছে এই কানে আমি আর শুনি না, এখন এই কান একদম বন্ধ হয়ে গেছে। এই গানেও মারার কিন্তু কম মারলো, 7-8টা মারছে। 7-8টা মারার পরে এটা একদম ধুম ধরে গেছে, হয়তো আমি 25% বা 40% শুনি, আর পুরো কথা বুঝি না। এইবার যখন লাঠি দিয়ে আমাকে এই পাশে এখানে বেরেন শুরু করে দিল। আমার কাছে সামনে চড়বি, আর চড়বি, সামনে দেখ, সামনে চড়বি নাকি, এরকম মারতে মারতে মারা যখন শেষ হয়ে গেছে, এরপরে ওই ড্রাইভার ইয়ারে বলতেছে, ওই সিকিউরিটির বলতেছে, এর কাছে কি আছে সবগুলো নিয়ে নে, একদম সব খোল। তা আমার কাছে একটা মোবাইল ছিল, মোবাইল নিয়ে নিছে। আর আমার কাছে 13,400 টাকা ছিল, এই টাকাটাও নিয়ে নিছে। যখন আমি কান্না শুরু করে দিচ্ছি, আমার গায়ে কান দিবি না, কান দিলে আবার মারবো, আর লোকালে যেতে পারবি না, এখানে থাক। মারামারি আমি তো লাড়ি দিতে চাই না, আমাদের কারাগিরি হলো লাড়ি লিয়ে লইছে ভাই। লাড়ি লিয়ে দুই হাজগের দুটা বাড়ি দিছে, টাকা ঢেরা বাড়ি নিচ্ছে। আমি এক টাকা আমি আমার বলছে ভাই, আমি মিশে তো কম না ভাই। মিশে আমরা যেমন 10 টাকা খাইছি, আমি একটাও খাই নি ভাই। আমি একটা নাইট গেট ভাই, আমি একটা নাইট গেট ভাই। শুনুন আমার কথা বলছেন, আমি একটা নাইট গেট, আমি এটা নাইট গেট, আমি সারা ডিউটি করি ভাই। আমি 9টার সময় ডিউটি শেষ করে আমি ঘুমাইছি। নাম কি তোমার? আপনার ড্রাইভার আমার তো নিয়ে নিছে, আমার তো নিয়ে নিছে ড্রাইভার। আমি যাত্রীর গায়ে হাত তুলছি, সেটা আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে। আমি সেটা ভুল হয়েছে, আমি কাউরে জানাই নাই, সেটা আমার ভুল হয়েছে। আমি ক্ষমা চেয়েছি, আমি ওনার সামনে ক্ষমা চেয়েছি, সবার সামনে। ভাই দরজায় নক করলো যে ভাই আমরা তো, আমার এইরকম অবস্থা। আমি ঘুম থেকে উঠে ভাইয়ের শুনলাম কথাগুলো যে এইরকম অবস্থা। তারপরে আমি বাংলা কলেজ ছাত্র দলের আজ যুগ্ম আহ্বায়ক হুমায়ুন ভাই, রাজু ভাই, তাদের কাছে বললাম যে ভাই এরকম একজন লোক আসছে, আমরা তাকে সাহায্য করি। তো তাকে রাত্রেবেলা অনেক মারধর এবং পেটানো হয়েছে, তার সাথে অনেক কিছু নিয়ে গেছে, তার টাকা পয়সা ছিল, যা ছিল সব কিছু নিয়ে গেছে। তারপরে আমরা ভাইদের কাছে বললাম, তারপর ভাইরা পদক্ষেপ নিল। শুনতে পাইছি যে ভাই নাকি তাৎক্ষণিক এখানে যে পুলিশ ছিল তার কাছে গেছিল যে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। এমনকি সে এটাও বলছিল যে শুধু আমি বাসের নাম্বারটা নিব, এটার জন্য একটু সহযোগিতা করেন। তাও নাকি পুলিশ বলছে যে আপনি অন্যভাবে একা একটু যেভাবে পারেন ওইভাবে নিয়েন, কিন্তু আমরা সহযোগিতা করতে পারবো না। তো এটা আসলেই কোনো কাম্য না। এই রকমের এখানে যে পুলিশ দ্বারা প্রশাসন ছিল, এদের অবশ্যই তাদের সহযোগিতা করাটা উচিত ছিল এবং তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসা উচিত ছিল তাদের।